হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আমি তো খুব সকালে ঘুম থেকে উঠি, যেহেতু আমার মেয়ে সকাল সকাল উঠে যায়, তো ওর জন্য আসলে আমার তাড়াতাড়ি উঠা হয়। আম্মু হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই নাস্তা রেডি করে রাখে। তো পরোটা আগে ভেজে রাখলে শক্ত হয়ে যায়, তার জন্য আম্মু আমারটা বানায় রাখছিল, আর আমি উঠে পরোটা দুটো ভেজে নিয়েছি। আজকে পরোটা খাবো, তার জন্য পরোটার সাথে মুরগির মাংস ছিল। আর তার এখানে পাশে দেখতে পাচ্ছেন যে চিতই পিঠা আর হাঁসের মাংস। এটা আমার চাচি আমাকে দিয়ে গেছে, বাট আমি যেহেতু আগে পরোটা বানানো ছিল, তো পরোটা দিয়ে খাবো। তো এই যে আমার খাবার রেডি। এখন আমি খেয়ে টেয়ে তারপর সায়রামণির খাবার রান্না করব, আমার মেয়ের খাবার, যেটা আমার মাস্ট রাখতেই হয়। আমি নর্মালি চেষ্টা করি যে ওর খাবারটা আমি নিজে রান্না করা, এবং মানে ডেলি এবং ওয়াক্তের খাবার ওয়াক্তে। যেমন সকালবেলার নাস্তা সকালেরটা, দুপুরেরটা আলাদা, রাতেরটা আলাদা, এরকমভাবে আমি ওর খাবারটা রান্না করি। তো আজকে ওকে আমি শিং মাছ দিয়ে ভেজিটেবল দিয়ে একটা তরকারি রান্না করব। এখানে গাজর, পেঁপে, আলু, এই 3 ধরনের সবজি দিয়ে আমি শিং মাছের ঝোল করে দেব। তো আমি চেষ্টা করি ওকে দুপুরবেলা সবজিটা দেওয়ার জন্য, এবং সবজিটা দিলে অনেক কালারফুল সবজি আমি দেওয়ার চেষ্টা করি, যেমন গাজর, মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, আরও অনেক সবজি আছে, ওগুলোই ওর জন্য আমি দিই। আর মশলা বলতে আমি আদা আর একটু হলুদ দিই। ওকে এখনও আমি লবণ দিই না, যেহেতু ওর 1 বছর এখনও হয়নি। তো 1 বছর আগে বাচ্চাদের লবণ দেওয়া যায় না, তো আমি দিই না, লবণটা আমি স্কিপ করে যাই। আর শিং মাছ দেওয়ার চেষ্টা করি। শিং মাছ বাচ্চাদের জন্য খুবই ভালো, রক্ত হয় শরীরে, এবং মাছটা আমি চেষ্টা করেছি দুপুরবেলা দেওয়ার জন্য। মেয়ের রান্নাটা কমপ্লিট করে এখন মেয়েকে খাওয়াবো, ওর খাবারটা ওকে নিয়ে দিব। ও যেহেতু এখন নিজে নিজে খেতে পারে না, তো আমি ওকে এখন খাইয়ে দেব। তারপর দুপুরে রান্নার জন্য মা এখানে মাছ মাখিয়ে রেখে গেছে মাছ ভাজার জন্য। তো আমি ভাবলাম যে মাছগুলো আমি ভেজে নিই। তো কড়াইয়ে আমি দেশি কই এবং বোয়াল মাছ দুটা দিয়ে দিলাম। তো মাছ ভাজার সাথে সাথে মনে হলো যে ভাতটাও চড়াই দিই, তো আমি ভাতও চড়াই দিয়েছিলাম। আমি কখনো বাবার বাসায় আসলে বা বিয়ের আগেও কখনো আমি রান্না করি নাই। তো আজকে মাছ আনছে, তো মাছ আনছে অনেক দেরি হয়ে গেছে আনতে। আর আব্বু মাছ আনলে 5-6 রকমের মাছ একসাথে নিয়ে এসে পড়ে, তো এগুলা কাটতে কাটতে 3-4 ঘন্টা লেগে যায়। তো তার জন্য আমি ভাবলাম যে আমি রান্নাটা চড়াই দিই, যেহেতু মাছ এখানে কাটছে অনেক মাছ, অনেক লেট হয়ে যাবে। এমনিতে 12টা বেজে গেছিলো, দুপুর হয়ে গেছে, তো খাবার টাইমও হয়ে গেছে, রান্না শেষ হচ্ছে না। তো আমি ভাবলাম যে এদিকে আম্মু, খালামুনি আর আমাদের হেল্পিং হ্যান্ড যে আমাদের পাশে কাজ করে, তারা 3 জন বসে মাছ কাটছিল। আর আমি ভাবলাম যে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি, না হলে দুপুরের খাওয়া সন্ধ্যায় খেতে হবে। তো ওই বুদ্ধি করে আমি রান্নাটা চড়াইয়া দিই, আর এখানে ওর মাছ কাটতেছিল। আর এদিকে আমার রান্না বসাতেই প্রায় 1টা বেজে গেছিলো। তো আমি ভাবলাম যে 2 চুলায় বসায় দিই, একসাথে হয়ে যাবে। তো আজকে রান্না করব ফুলকপি, আলু, টমেটো দিয়ে, শিম দিয়ে কালীবাউস, আমাদের এখানে কালীবাউসই বলে, কালীবাউস দিয়ে রান্না করব। আর আরেক পাশে রান্না করব ডাঁটা আর কাইকা মাছ, আমাদের আঞ্চলিক ভাষায় এইটাই বলে, জানি না কার এখানে কী বলেন। তো আমি 2 চুলায় 2 তরকারি বসায় দিছি, একসাথে হয়ে যায়। এক পাশ দিয়ে রান্না করতেছি, আর ওই দিক দিয়ে মাছ কাটাকুটি দেখতেছি। মাছ কাটাকুটি দেখতে ভালোই লাগে। তো যদিও আমি এখনো মাছ কাটতে পারি না, তো রান্নাটা পারি অল্প অল্প, যদিও এখন শিখছি, তারপরও কোনো রকম চালাই দিতে পারতেছি। তো আমি একদিক দিয়ে রান্না বসাই দিয়ে আর মাছ কাটাকাটি দেখতেছি, আবার এসে রান্না নাড়াচাড়া করতেছি। আমি সবজিটা ভালোভাবে কষায় তারপর রান্না করতে পছন্দ করি, এটা আমার কাছে মনে হচ্ছে স্বাদ এবং সবজির মধ্যে মশলা ঢুকে। তো আমি সবজি ভালোভাবে মশলা দিয়ে কষায় তারপর
মাছ দিয়ে ঝোল দিয়ে, এবং আমি হচ্ছে কাঁচামরিচ দিই, তাতে আমার কাছে মনে হচ্ছে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় তরকারির মধ্যে। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এটা হচ্ছে সুন্দর করে তুলে রাখছি। আর সাথে হচ্ছে কি জানি এটা বলে, পুঁটি মাছের বড় ভার্সনের কি বলে, সরপুঁটি হচ্ছে সাথে ভাজি করছিলাম, দেশি কই সরপুঁটি ভাজি। ওই তো দেখতে দেখতে আমার রান্না বান্না শেষ। সোনার বাংলাদেশ, এখানে হচ্ছে আমি রান্না করছি। তো চলেন দেখে নিই আমি কী কী রান্না করছি। এখানে হচ্ছে ছোট দেশি কই এবং সরপুঁটি মাছ ভাজি করছি, সাথে হচ্ছে শিম আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর হচ্ছে ডাটা। এই তো রান্না শেষ, এখন আমি হচ্ছে খাবো। আমি হচ্ছে মাছ ভাজি দিয়ে, আমার মাছ ভাজির তেল এবং মাছ ভাজি এই দুইটা হচ্ছে সব থেকে প্রিয়, মানে আমার পছন্দ। আমার মাছ ভাজি হলে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। মানে ভাত নিলাম, মাছ ভাজি নিলাম, আর মাছ ভাজির তেল নিলাম, একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ, ব্যাস। এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। দুপুরের খাবার খেলাম, বিকালে একটু শুইলাম, বাচ্চাকে একটু সময় দিলাম। তারপর হচ্ছে যেটা আমার না খেলেই না, একদম নেশার মতো কাজ করে, সেটা হচ্ছে চা। চা হচ্ছে আমার এভরিডে 2 বার খাওয়া লাগে, সকালবেলা এবং বিকালবেলা বা সন্ধ্যাবেলায়। আমি মানে চা খেতেই হবে। আমি এরকম হচ্ছে রাত 2টা বাজে একটা চা খাইছি, 1টা বাজে একটা চা খাইছি, মানে আমার চা ক্রেভিং হলে এটা আমার খেতেই হয়। আমি একটু দুধ চাটা একটু ঘন করে দুধ দিয়ে তারপর বেশি করে লিকার দিয়ে খেতে পছন্দ করি। তো হচ্ছে আমার চা হয়ে গেছে, আমি 3 জনের জন্য নিয়ে নিলাম। চায়ের সাথে হচ্ছে বিস্কিট নিলাম, আর হচ্ছে আমাদের এখানকার হচ্ছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার একটা খাবার, সেটা হচ্ছে, এটা আমি জানি না কি ডাল দিয়ে বানায়, এটা হচ্ছে মনে হয় প্রিয় একটা খাবার। এটা হচ্ছে নুন বড়া নাকি নুনের গোড়া কি একটা বলে, আমি শিওর জানি না। এটা হচ্ছে চালের গুঁড়া এবং ডাল দিয়ে মিক্স করে বানানো হয়। এটা বাস থেকে কিনে আনছে আব্বু আমার জন্য সন্ধ্যাবেলায়, আর সাথে হচ্ছে চেপা ভর্তা। তো আমি আমার ভাইকে দিলাম খাইতে, সে তো একদম মানে খেয়ে যাচ্ছে। যদি এটা আমি বানাই নাই, বাজার থেকে কিনে আনছে। তো আমিও খাচ্ছিলাম, ও খাচ্ছিল, সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। যে যেখান থেকে দেখছেন আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।